আপনি ওই কবরে যাওয়ার আগে, ওই কবরে ঢোকার আগেই আপনার এই 5 মিনিট সময়কে মূল্যায়ন করেন, 1 মিনিট সময়কে মূল্যায়ন করেন। কবরে চলে গেলে 1 মিনিট সময় আর দ্বিতীয়বার ফিরে আসবে না ভাই আমার, এই একটা দিন আর ফিরে আসবে না ওই কবরে ঢুকে গেলে। যতই চিৎকার করেন না কেন, রব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন, আল্লাহ রাসূল অসংখ্য হাদিসে বলেছেন যে পাপিষ্ঠরা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে আরেকবার ফিরে আসার জন্য, কিন্তু সুযোগ হবে না। অষ্টম হিজরির ঘটনা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে এত কান্নাকাটি করলেন, আবকা মান হাওলা, যে আল্লাহর রাসূলের কান্নাকাটি দেখে, তাকে কাঁদতে দেখে, তার কষ্ট দেখে, আবকা মান হাওলা, আল্লাহ রাসূলের আশেপাশে যত সাহাবী ছিল তারাও করে কাঁদতে লেগে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এখন পর্যন্ত কোনো কিছু বলেননি, তাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন না, জাহান্নামের আযাবের কথা বলছেন না, তার কান্না দেখে সাহাবায়ে কেরামগণ কাঁদতে লেগে গেছে। আমাদের আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচনার বিষয় পরকালের পথে যাত্রার প্রথম পর্ব, মৃত্যু সত্য ও কষ্টদায়ক। আমার আজকের আশা, আপনাদের অপেক্ষা যতটা সুনিশ্চিত ছিল, একজন মানুষের মৃত্যু তার চেয়েও কয়েক গুণ বেশি সুনিশ্চিত। আজকের সালাত আমার জন্য যতটা সুনিশ্চিত, তার চেয়ে মৃত্যু শতগুণ বেশি সুনিশ্চিত। আমার এই বাক্যের পরের বাক্য আমার জন্য বলা যতটা সুনিশ্চিত, মৃত্যু তার চেয়ে আরও শতগুণ বেশি সুনিশ্চিত। মানুষের জীবনের একমাত্র নিশ্চিত গন্তব্য, যেখান থেকে কেউ ফিরে থাকতে পারবে না, বাঁচতে পারবে না, পরিত্রাণ পাবে না, তার নাম হচ্ছে মৃত্যু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, দাঁড়িয়ে তিনি মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে লাগলেন। ফালাম্মা যাকারা যালিক, যখন আল্লাহ রাসূল এই মৃত্যুর কঠিন ফিতনার কথা উল্লেখ করছিলেন, কবরের কথা উল্লেখ করছিলেন, মৃত্যুর কথাগুলি বলছিলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জা, তখন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, আরও কিছু হাদিস নিয়ে এসেছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূলের মুখে মৃত্যুর বিপদ, মৃত্যুর ফিতনা, কষ্টের কথা শুনে সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীর ভিতরে এমনভাবে কান্নাকাটি করতে শুরু করলো যে মসজিদের ভিতরে শুধু হু হু করে আওয়াজ হচ্ছিল, এবং কান্নার স্বর এত বেশি হয়ে গেল যে আমরা সাহাবীরা আল্লাহ রাসূলের শেষ কথাগুলি শুনতে পাচ্ছিলাম না ভালো মতো। সুবহানাল্লাহ। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন, আমরা আল্লাহ রাসূলের সাথে একটা জানাজায় ছিলাম। ফাজালাসা আলা শাফিরিল কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারে বসে গেলেন। ফাবাকা, কবরের কিনারে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন কবরকে সামনে রেখে। কবরকে দেখে, কবরের কথা মনে করে, মৃত্যুর কথা মনে করে আল্লাহ রাসূল কান্নাকাটি করছেন। হাত্তা বাল্লা সারা, আল্লাহ রাসূল এই কবরের কিনারে বসে এত কান্নাকাটি করলেন যে তার চোখের অশ্রুতে ওই জায়গার মাটি ভিজে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাজিমিল লাযাত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো, বারবার স্মরণ করো, ভুলে যেও না, একবার দুইবার নয়, সকাল সন্ধ্যা প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে ওই জিনিসকে স্মরণ করো। হাজিমুল লাযাত, যে জিনিস তোমাদের আনন্দ ফুর্তি, তোমার সন্তান, তোমার প্রিয় স্ত্রী, তোমার এই দুনিয়াবী জীবনের সাজগোজ থেকে, ভালোবাসা থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে, ওই মৃত্যুকে তুমি বেশি বেশি স্মরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমান, ব্রেনিয়ান, বিবেকবান ব্যক্তিটা কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, এবং যে মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে, উলাইকাল আকিয়াস, তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে ব্রেনিয়ান, সবচেয়ে চৌকস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সূরা হাশরের 18-19 নম্বর আয়াতে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা রব্বুল আলামিনকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা ভাবনা করে, বিবেচনা করে সে আগামীকালকের জন্য কি রেখেছে। 1 সেকেন্ড পরে যদি তার মৃত্যু হয় তাহলে ওই মৃত্যুর জন্য তার কি জমা করে রাখা আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকুল্লাহ, তোমরা রব্বুল আলামিনকে স্মরণ করো এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেও না। ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা যদি আল্লাহকে ভুলে যাও, রব্বুল আলামিনের কাছে যাওয়ার কথাকে ভুলে যাও, তাহলে রব্বুল আলামিন তোমার নিজেকে ভুলের মাঝে রেখে দিবেন, নিজেকে ভুলিয়ে দিবেন, তুমি তোমার নিশ্চিত গন্তব্যের কথা ভুলে যাবে। মৃত্যু আমাদের জীবনে আসবে, সেখান থেকে বেঁচে ফেরার বা পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। কোনো আধুনিক শক্তি অথবা কোনো ক্ষমতা, তো কোনো সাম্রাজ্য কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে মৃত্যু থেকে বিরত রাখতে পারবে না। নাফরমানদের মাঝে সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে জালেম, এবং এই জমিন রব্বুল আলামিনের এখন পর্যন্ত যাকে তিনি সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছিলেন নাফরমানদের মাঝে থেকে, তাদের মধ্যে একজন হচ্ছে ফেরাউন। ফেরাউন একমাত্র মানুষ যার কাছে এত বড় সাম্রাজ্য ছিল যে সে নিজেকে ইলাহ বলে দাবি করেছিল। আজ পর্যন্ত কোনো মানুষ নিজেকে ইলাহ বলে দাবি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করিয়েছেন এবং অপমানজনক মৃত্যু দান করেছেন। মানুষ যত বড়ই ক্ষমতার অধিকারী হোক না কেন, মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। যারা 17 বছর যাবৎ অত্যাচার করেছে, মানুষের উপর জুলুম করেছে, কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, যাদেরকে মেরেছে, যাদেরকে মেরে ফেলেছে, তাদের তো এক না একদিন মরতেই হতো। কিন্তু যারা অত্যাচার করে পালিয়ে গেছে, কেউ ইন্ডিয়ায়, কেউ লন্ডনে, কেউ ইউরোপ বিশ্বের বিভিন্ন দেশে, তারা কি মৃত্যু থেকে বেঁচে যাবে? তারা কি রব্বুল আলামিনের এই সুনিশ্চিত বিপদ থেকে পরিত্রাণ পাবে? তাদের তাহাজ্জুদের সালাত, তাদের হজ, তাদের জাকাত, তাদের সিয়াম কি তাদের এই জুলুম থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে? পারবে না। এটা একটা সুনিশ্চিত গন্তব্য এবং এমন এক বিপদ যে একজন মুমিনকেও গ্রাস করবে, একজন মুনাফিককেও গ্রাস করবে, একজন মুসলিমকেও গ্রাস করবে, একজন অমুসলিমকেও গ্রাস করবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, মৃত্যুর বিপদ। আসাবাতকুম মুসিবাতুল মাউত, মৃত্যুর বিপদ তোমাদেরকে গ্রাস করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন, যেই জায়গায় থাকো না কেন, চাঁদে যাও, অন্য কোনো দেশে যাও, অন্য কোনো রাজ্যে যাও, অন্য কোনো গ্রহে যাও, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই করবে, মৃত্যু তোমাদের কাছে আসবেই। মৃত্যু থেকে কেউ পরিত্রাণ পায়নি এবং কেউ পাবেও না। মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু থেকে পরিত্রাণ পাননি, তিনিও এই পৃথিবী থেকে চলে গেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হায়াতের মাঝে তার অসংখ্য সাহাবী, তার সন্তান, তার নাতি, তার ভালোবাসার মানুষেরাও মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তিনি তাদেরকে আটকাতে পারেননি, তাদেরকে থামাতে পারেননি, তাদের মৃত্যু 1 মিনিট দেরিতে করাতে পারেননি। মানে রব্বুল আল্লাহর রাসূলের কাছে এতটুকু ক্ষমতা ছিল না যে তিনি তার কোনো এক সন্তানের মৃত্যু 1 মিনিট দেরিতে নিয়ে যাবেন, 1 সেকেন্ড দেরিতে নিয়ে যাবেন। এই ক্ষমতা স্বয়ং আল্লাহ রাসূলের কাছেও ছিল না। মৃত্যুর যে সমস্ত ঘটনাগুলি, হৃদয় বিদারক ঘটনাগুলি হাদিসে এসেছে, তার মাঝে অন্যতম একটি ঘটনা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআরসালাত ইলাইহি ইহদা বানাতিহি আন্না সাবিয়্যান লাহা ফিল মাউত। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহ রাসূলের সাথে আছি, এমতো অবস্থায় আল্লাহর রাসূলের এক মেয়ের পক্ষ থেকে একজন বার্তাবাহক এসে বলল, আন্না সাবিয়্যান লাহা আও ইবনান লাহা ফিল মাউত, যে তার সন্তান এখন মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহ রাসূলকে ডাকতে পাঠিয়েছে তার মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাবাহককে বললেন, ইরজা ইলাইহা, তুমি আমার মেয়ের কাছে ফিরে যাও, ফাআখবিরহা
এবং তাকে গিয়ে বলো ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, তোমার কাছে যা কিছু আছে, তোমার নাফস, তোমার সন্তান, সব কিছু রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, এবং যা তোমার কাছ থেকে এখন নিয়ে নেওয়া হচ্ছে বা নিয়ে নেওয়া হবে তা রব্বুল আলামিনই তিনিই নিয়ে নেবেন, তার সম্পদ তিনিই নিয়ে যাবেন। অকুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা, এবং রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সময়সীমা আছে। যখন সে সময় শেষ হয়ে যায় তখন সেই জিনিসকে রব্বুল আলামিন নষ্ট করে দেন, সেই ব্যক্তির রূহ তার ভেতর থেকে বের হয়ে যায়। ফালতাসবির ওয়াল তাহতাসিব, তুমি আমার মেয়েকে গিয়ে বলো সে যেন ধৈর্য ধারণ করে এবং রব্বুল আলামিনের কাছে এর বিনিময় চায়। বার্তাবাহক তার মেয়ের কাছে ফিরে গেল এবং আবার ফিরে আসলো। ফিরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নাহা কদ আকসামাত লা তাতিয়ান্নাহা, আপনার মেয়ে কসম করেছে, আপনার মেয়ে জাইনাব কসম করেছে, লা তাতিয়ান্নাহা, আপনি অবশ্যই তার কাছে যাবেন। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বাড়ির দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। ওয়া কামা মাআহু সা'দ ইবনে উবাদাহ ওয়া মুআয ইবনে জাবাল ফান্তালাকতু মাআহুম। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এবং আল্লাহ রাসূলের দুইজন বড় সাহাবী সা'দ ইবনে উবাদাহ এবং মুআয ইবনে জাবাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে তার মেয়ের বাড়ির দিকে যাত্রা করলাম। রুফিআ ইলাইহিস সাবী, এই মুমূর্ষ নিষ্পাপ সন্তানকে আল্লাহ রাসূলের কোলে তুলে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাকাকা, যখন আল্লাহ রাসূল তার নাতিকে কোলে নিয়েছেন, তার দুই বাহুর মাঝে শ্রেষ্ঠ ব্যক্তির প্রিয় নাতি যখন তার কাছে তার বুকের সাথে জড়ানো, নাফসুহু তাকাকা, তখন সেই সন্তানের ভিতর থেকে রূহ বের হয়ে যাচ্ছে, তার ভিতর থেকে একটা শব্দ আসছে, ধড়ফড় করছে। শব্দটা হচ্ছে কাআন্নাহু ফি শান্নাতিন, এমনভাবে রূহটা বের হচ্ছে যেন কোনো শুষ্ক মশকের ভিতরে কোনো কিছু থাকলে যেমন আওয়াজ হয়, ঠন ঠন করে বাজে, ওই রকম এই নিষ্পাপ শিশুর ভিতর থেকে রূহটা বের হয়ে আসছে। শিশু বাচ্চা তখন হয়তো কষ্ট পাচ্ছে। ফাফাদা আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ফাকালা সা'দ, তখন সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা হাদা ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহ রাসূল, আপনি এইভাবে কাঁদছেন, আপনি এতটা অসহায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযিহি রাহমাতুন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বান্দার অন্তরে মায়া, মমতা, ভালোবাসা। জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, আল্লাহ তাআলা এটি মানুষের অন্তরে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারহামু মিন ইবাদিহির রহমা, তার যে সমস্ত বান্দাদের অন্তর নরম, হৃদয় নরম, কষ্টের সময় কষ্টের কথা শুনলে যাদের দুই নয়ন দিয়ে অশ্রু ঝরে পড়ে, কষ্ট পায়, তাদের উপর রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের নিজের সন্তানের মৃত্যুর ঘটনা বর্ণনা করে বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনিহি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে ইব্রাহিমের কাছে গেলেন। তিনি ইব্রাহিমের পাশে, ইয়াজুদু নাফসুহু, এমতো অবস্থায় ইব্রাহিমের রূহ বের হয়ে যাচ্ছে। ফাযারাফাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কলিজার টুকরা তার নিজের সন্তানের, একমাত্র সন্তানের রূহ যখন বের হয়ে যাচ্ছে তখন তার দুই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। ফাকালা আব্দুর রহমান, তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও এতটা অসহায়, এভাবে কান্নাকাটি করছেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্নাকাটির মাঝে একটু থেমে বললেন, হাযিহি রাহমাতুন, এটা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে আমার সন্তানের জন্য মায়া, মমতা, ভালোবাসা। ফাতবাহু বিউখরা, এবং আল্লাহ রাসূল আবার কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল বললেন, আল আইনু তাদমা, দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে, ওয়াল কলবু তাহজান, এবং অন্তর ফেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, অন্তর চৌচির হয়ে যাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, আমার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে।
ইয়া ইব্রাহিম, হে আমার সন্তান, আমার কলিজার টুকরা ইব্রাহিম, ইন্না লাফিরাকিকা লামাহজুনুন, আমরা তোমার চলে যাওয়াতে কষ্ট পাচ্ছি, আমরা ব্যথিত, আমরা ভারাক্রান্ত। ফালা নাকুলু ইল্লা মা ইউরদি রব্বানা, তবে আমরা আমাদের এই কষ্টের সময় শুধুমাত্র ওই বাক্যই বলবো, ওইটি বলবো যাতে আমার রবের সন্তুষ্টি রয়েছে। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এছাড়াও আরও অসংখ্য ঘটনা হাদিসে এসেছে যেগুলিতে আল্লাহ রসুল তাদের প্রিয়জনের বিচ্ছেদে কান্নাকাটি করেছেন। যেমন মুতার যুদ্ধে আল্লাহ রসুল যখন তার সাহাবীদেরকে যুদ্ধে পাঠালেন এবং তিনি মদিনায়, এবং তার কাছে খবর আসলো যে তার সেনাপতির একে একে মৃত্যুবরণ করছে, তো এই হাদিসটা আল্লাহ রসুল মসজিদে নববীতে তার সাহাবীদের সামনে বলছেন। তার প্রিয় ভাজন ব্যক্তিদের মৃত্যুর কথা তিনি যখন তার সাহাবীদের সামনে বলছেন, রাবি বর্ণনা করছে, আখাযা রায়াতু যায়দুন ফাউসিবা, প্রথমে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে উত্তোলন করে ধরলেন, তিনি মুতার যুদ্ধে মুসলমানদের প্রথম সেনাপতি। ফাউসিবা, তিনি আহত হলেন এবং মৃত্যুবরণ করলেন। সুম্মা আখাযা জাফরুন, অতঃপর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পতাকাকে উত্তোলন করে ধরলেন, তিনি মুতার যুদ্ধে মুসলমানদের দ্বিতীয় সেনাপতি। শত্রু বাহিনী কাফেররা তাকেও হত্যা করল, তার 2 হাত কেটে দিল, তখন তিনি তার বুক দিয়ে পতাকাকে সমুন্নত করে রেখেছিলেন। কোনো কোনো বর্ণনা এসেছে তার শরীরে ৭৭ থেকে ১০০টা তরবারির আঘাত ছিল, তিনিও মৃত্যুবরণ করলেন। ফাআখাযা রায়াতু ইবনে রাওয়াহা, অতঃপর ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে সমুন্নত করে ধরলেন, তিনি তৃতীয় সেনাপতি হিসেবে নিযুক্ত হলেন, তিনিও শাহাদত বরণ করলেন। আল্লাহ রাসূল যখন তার এই নিকটতম সাহাবীদের মৃত্যুর কথা মসজিদে বসে বলছিলেন, যারাফত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ফাদা আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূলের 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হৃদয়ের মানুষ ছিলেন, তিনি রব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম বান্দা ছিলেন, সর্বশ্রেষ্ঠ বান্দা ছিলেন, নেককার বান্দা ছিলেন। তারপরেও তিনি কারো মৃত্যুকে 1 সেকেন্ড থামাতে পারেননি। কারো মৃত্যুর বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করতে পারেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং আল্লাহ রাসূলের মৃত্যুর ঘটনা বিস্তারিত তুলে ধরেছেন। সহিহ বুখারীতে এসেছে, একাধিক গ্রন্থে একাধিকভাবে এই বর্ণনা তুলে ধরা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আমার উপরে কিছু নিয়ামত রয়েছে, তার মাঝে একটা নিয়ামত হচ্ছে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া ফি বাইতিহি ফি ইয়াউমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিনে আমার বাড়িতে মৃত্যুবরণ করেছেন। বাইনা সাহরি ওয়া নাহরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তার নিঃশ্বাস বের হয়ে যায়, তখন তিনি আমার কোলে, আমার শরীরে তিনি হেলান দিয়ে আছেন। বাইনা সাহরি ওয়া নাহরি, আমার থুতনির নিচে এই জায়গার মাঝে তিনি ধরে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, আল্লাহ রাসূলের মৃত্যুর সময় রব্বুল আলামিন আমার মুখের লালা এবং আল্লাহ রাসূলের মুখের লালাকে একত্রিত করেছেন। দাখালা আলাইয়া আব্দুর রহমান ওয়া আনা মুসনিদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহর রাসূলকে আমার শরীরে হেলানা দিয়ে নিয়ে আছি, এমত অবস্থায় আমার ভাই আব্দুর রহমান ঘরে প্রবেশ করল। অফিয়াদিহি সিওয়াক, তার হাতে একটা মিসওয়াক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলাইহি, বারবার ওই মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, মা আয়েশা বলছেন, আমার আগে থেকে জানা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে ভালোবাসেন। আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আখুযুহু লাক, আমি কি আপনার জন্য মিসওয়াকটা নিয়ে দিব? আশারা বিরাসিহি আই নাআম, আল্লাহ রাসূল মাথা দিয়ে মা আয়েশাকে ইঙ্গিত করলেন, হ্যাঁ মিসওয়াকটা আমাকে দাও। ফাতানাওয়ালতুহু, আমি মিসওয়াকটা নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিলাম। ফাশতাদ্দা আলাইহি, আল্লাহ রাসূল এই মিসওয়াক দিয়ে মিসওয়াক করার চেষ্টা করলেন, চাবানোর চেষ্টা করলেন। ফাশতাদ্দা আলাইহি, কিন্তু মিসওয়াক করা তার জন্য কঠিন হয়ে গেল, তিনি ওই মিসওয়াকটা চাবাতে পারলেন না। মৃত্যুর সময় তার মাঝে এতটুকু শক্তি অবশিষ্ট ছিল না।
তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উলাইয়িনুহু লাক, আমি কি মিসওয়াকটা নরম করে দিব? ফাআশারা বিরাসিহি, আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাথা দিয়ে ইশারা করলেন, আই নাম, হ্যাঁ মিসওয়াকটা নরম করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা নরম করে আল্লাহ রাসূলের মুখে দিলেন। ফাআমারা বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াক দিয়ে মিসওয়াক করলেন। বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার মৃত্যুর সময় যখন আরও ঘনিয়ে আসলো, তার দুই হাতের মাঝে একটা পাত্র ছিল, ফিহি মাউন, তাতে ছিল পানি। ইউদখিলু ইয়াদাইহি ফিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্টে বারবার তার হাতটা ওই পানির মাঝে ঢোকাচ্ছেন। ইমসাহু বিহিমা, এবং তার দুই হাত দিয়ে তার মুখটা মাসাহ করছেন। যখন মানুষ কষ্ট পায় তখন যেটাতে সে আরাম পায় সেটাই সে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা বারবার এই পানি দিয়ে মুখটা মুছে আরাম পাচ্ছিলেন, এই জন্য তিনি এটা করছিলেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর রয়েছে কষ্ট, মৃত্যুর বেদনা। আর এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে ফরিয়াদ করে বললেন তার মৃত্যুর সময়, আল্লাহুম্মা আইন্নি ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতি, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন, ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতি, এই মৃত্যুর কষ্টের সময়, এই মৃত্যুর বেদনার সময়, এই মৃত্যুর যন্ত্রণার সময়। প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনি একবার কল্পনা করেন, একবার চিন্তা করেন যে আপনি কোন পর্যায়ের বান্দা, রব্বুল আলামিনের কোন পর্যায়ের গোলাম, কোন পর্যায়ের দাস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রব্বুল আলামিনের কত নিকটবর্তী বান্দা। তার মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে তিনি তার রবের কাছে ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা, হে আমার রব, আইন্নি, আমাকে সহযোগিতা করুন, ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতি, এই মৃত্যুর কষ্টের সময়, এই মৃত্যুর যন্ত্রণার সময়। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা উঠালেন এবং বললেন, আমি আমার রবের দিকে চললাম। বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাসূলের হাতটা পড়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন এবং যখন তিনি দুনিয়া থেকে চলে যান তখন তিনি কষ্টের মাঝে দিয়ে মৃত্যুবরণ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমার কথা বলছেন। যখন আল্লাহ রাসূল মৃত্যুর কষ্টে শেষবার অসুস্থ, বারবার তিনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। মৃত্যুর কষ্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। তখন আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কষ্ট দেখে বলছেন, ওয়া কারবা আবাহু, হায় আমার আব্বুর কতই না কষ্ট, আমার আব্বুর কত কষ্ট। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছেন, লা কারবা আলা হাবিকা বা'দা হাযাল ইয়াউম, আজকের যে কষ্ট তোমার আব্বু পাচ্ছে, যেই যন্ত্রণা, যেই বেদনার মাঝে দিয়ে আজকের দিনটা পার করছে, আজকের দিনের পরে তোমার আব্বুর আর কোনো কষ্ট নাই। তিনি তার মেয়েকে এইভাবে সান্ত্বনা দিলেন, কেননা তার মৃত্যুর পর তার জন্য জান্নাত অপেক্ষা করছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের ওই কন্যা, যিনি তার মক্কা জীবনের সংগ্রাম দেখেছেন, তার মদিনা জীবনের সংগ্রাম দেখেছেন, তিনি ওই কন্যা যিনি এই দৃশ্য দেখেছেন যে তার পিতা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তিনি এই দৃশ্য দেখেছেন যখন মক্কার কুরাইশেরা তার মাথার ওপর বহড়ি চাপিয়ে দিয়েছে, তিনি মারা যান অবস্থা। তিনি এই অবস্থা দেখেছেন যখন মক্কার কুরাইশেরা আল্লাহ রাসূলকে এবং তার পরিবারকে সমাজ থেকে আলাদা করে দিয়েছিল, এক ঘরে করে দিয়েছিল। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবনের সাথে, কষ্টদায়ক জীবনের সাথে পরিচিত ছিলেন। তো তার পিতার জীবনের সূচনা থেকে, নবুয়ত থেকে মৃত্যু পর্যন্ত শুধু কষ্টের উপর দিয়ে পার হয়েছে, শুধু সংগ্রামের উপর দিয়ে পার হয়েছে। ওই জন্য তিনি তার মেয়েকে বলছেন যে আজকের পরে তোমার আব্বুর আর কোনো কষ্ট নাই, আজকের পরে তোমার আব্বুর জন্য জান্নাত অপেক্ষা করছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন আল্লাহ রাসূলকে মাটি দিয়ে আসা হলো, তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, তোমাদের অন্তর এটা কিভাবে মেনে নিল? তাবাত আনফুসুকুম, তোমাদের অন্তর কিভাবে এটা সহ্য করতে পারলো যে তোমরা আল্লাহর রাসূলকে ওই কবরে ঢুকিয়ে তার উপর মাটি চাপিয়ে দিলা? তোমরা তার নির্দেশে যে কোনো জায়গায় মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে, তার নির্দেশের আগে তোমরা তার আনুগত্য করতে, এইরকম মহান মানুষকে তোমরা মাটি চাপা দিয়ে চলে আসলে, তোমাদের অন্তর এটা কিভাবে মেনে নিয়েছে? আল্লাহ রাসূলকে তার সাহাবা ইকরামগণ যত ভালোবাসতেন, পৃথিবীর মাটিতে কোনো মানুষ অন্য কোনো মানুষকে এতটা ভালোবাসতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের যতটা নিকটবর্তী বান্দা ছিল, পৃথিবীর মাটিতে এরকম কোনো নিকটবর্তী বান্দা আসবে না, এরকম পরহেজগার বান্দা আসবে না। অথচ এইরকম নেককার পরহেজগার, যার শাফাআত ব্যতীত কিয়ামতের দিনের বিচার শুরু হবে না, যাকে রব্বুল আলামিন হাউজে কাউসার প্রদান করেছেন, তিনিও মৃত্যুর সময় এভাবে কষ্ট পেয়েছেন। তিনিও মৃত্যুর কথা স্মরণ করে কান্নাকাটি করেছেন। তিনি কবরের পাশে বসে থেকে মৃত্যুর কথা স্মরণ করে কান্নাকাটি করেছেন। তিনি তার সাহাবীদেরকে নিয়ে কবরে বসে মৃত্যুর পরবর্তী কথা, মৃত্যুর পরবর্তীতে কি কি ঘটবে সেগুলো একসাথে বসে কবরস্থানে পর্যন্ত আলোচনা করেছেন। মৃত্যু এমন এক চিরন্তন সত্য এবং কষ্টদায়ক জিনিস যা আমাদের সবার জীবনে আসবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য মানুষকে প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর মৃত্যুর জন্য, কল্যাণকর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মৃত্যু থেকে যেমন কেউ বাঁচতে পারবে না, তেমন মৃত্যুর কষ্ট থেকেও কেউ পরিত্রাণ পাবে না। সবচেয়ে নেককার ব্যক্তি যদি কষ্ট পায়, তো অন্যরাও কষ্ট পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে যে আল্লাহর রাসূল মৃত্যুর সময় যে কষ্ট পেয়েছেন, আমি আল্লাহর রাসূলকে যে কষ্ট পেতে দেখেছি, আল্লাহ রাসূলের এই কষ্ট দেখার পর আর কোনো মানুষের মৃত্যুর কষ্ট আমার কাছে কষ্ট মনে হয়নি, খারাপ মনে হয়নি। সুতরাং এই দিনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা যেন পাপিষ্ঠ অবস্থায় মৃত্যুবরণ না করি, আমরা যেন কাফের অবস্থায় মৃত্যুবরণ না করি, আমরা যেন এমন অবস্থায় মৃত্যুবরণ না করি যখন আমাদের মুখে দাড়ি নাই, আমরা যেন এমন অবস্থায় মৃত্যুবরণ না করি যখন আমরা টাকনোর নিচে কাপড় পরিধান করি, আমরা যেন এমন অবস্থায় মৃত্যুবরণ না করি যখন আমার টাকা ব্যাংকে লোনের উপরে নেওয়া আছে, আমরা যেন এমন অবস্থায় মৃত্যুবরণ না করি যখন আমি কোনো অকল্যাণকর জীবন যাপন করছি। কেউ যদি কোনো অকল্যাণের উপরে মৃত্যুবরণ করে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, পাপিষ্ঠ অবস্থায় মৃত্যুবরণ করে, তো তার মারা যাওয়ার পরে, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তাকে কেউ সাহায্য করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো শক্তি, এমনকি রব্বুল আলামিনও তাকে সাহায্য করবে না যে কাফের অবস্থায় মারা গেছে। অষ্টম হিজরির ঘটনা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি, আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে এত কান্নাকাটি করলেন, আবকা মান হাওলা, যে আল্লাহর রাসূলের কান্নাকাটি দেখে, তাকে কাঁদতে দেখে, তার কষ্ট দেখে, আবকা মান হাওলা, আল্লাহ রাসূলের আশেপাশে যত সাহাবী ছিল তারাও করে কাঁদতে লেগে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এখন পর্যন্ত কোনো কিছু বলেননি, তাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন না, জাহান্নামের আযাবের কথা বলছেন না, তার কান্না দেখে সাহাবায়ে কেরামগণ কাঁদতে লেগে গেছে। তো কেন আল্লাহ রাসূল তার মায়ের কবরের পাশে এভাবে কাঁদলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আমার মায়ের জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি চেয়েছিলাম, আকুতি মিনতি করেছিলাম। আপনি একবার চিন্তা করেন, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ক্ষমতার অধিকারী মানুষ, সবচেয়ে নেককার মানুষ, নবী রাসূলদের সর্দার, সকলের সর্দার, যার মতো বান্দা রব্বুল আলামিন, যার মতো সৃষ্টি রব্বুল আলামিন দ্বিতীয় কোনো সৃষ্টি রাখেননি,
উনি তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন তার রবের কাছে, যে রব তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ফালাম ইয়াযান লি, আল্লাহ রাসূল বলছেন আমার রব আমাকে আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি দিলেন না। ফাস্তাযানতু আন আযুরা কবরাহা, আল্লাহর রাসূল তো তার মায়ের সন্তান, আমিনার সন্তান, তার মাকে ভালোবাসে। তখন তিনি আল্লাহকে বললেন আন আযুরা কবরাহা, আপনি আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিন, আমার মায়ের কবরটা অন্তত দেখতে যাই। ফাআযিনা লি, তখন রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে তার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন। তখন আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে এসে, মা আমিনার কবর জিয়ারত করতে এসে তার মায়ের কবরটাকে সামনে রেখে, তার মায়ের লাশটাকে সামনে রেখে তার মায়ের লাশের পাশে আল্লাহ রাসূল হু করে কাঁদছেন। কিন্তু তার মা ইমানের উপর মৃত্যুবরণ করেনি, এই জন্য ক্ষমা পর্যন্ত চাইতে পারছেন না রব্বুল আলামিনের কাছে। এর চেয়ে অসহায়ত্বের কি হতে পারে? কি নিয়ে আমরা গর্ব করি? এমনকি ক্ষমতা আমাদের কাছে আছে, কারো কাছে কি আল্লাহ রাসূলের চেয়ে বেশি ক্ষমতা আছে? কেউ কি আল্লাহ রাসূলের চেয়ে বেশি পরহেজগার? এমন কি কোনো বান্দা আছে আমাদের মাঝে? এমন কি কোনো মানুষ আছে, এমন কি কোনো লোক আছে যার কাছে আল্লাহর রাসূলের চেয়ে বেশি ক্ষমতা আছে, যে আল্লাহ রাসূলের চেয়ে বেশি পরহেজগার? নাই। যদি না থাকে তাহলে ওই মৃত্যু আসার আগে সতর্ক হন, ওই মৃত্যু আসার আগে প্রস্তুতি গ্রহণ করুন, যেই মৃত্যুর পরে কোনো ক্ষমতা কোনো কিছুই আপনার কাজে আসবে না, কেউ আপনার জন্য কোনো উপকার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে তার সাহাবায়ে কেরামগণের উদ্দেশ্যে একটা নাসিহা করলেন, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। কবর মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, এই জন্য তোমরা কবর জিয়ারত করো। কবরের পাশে দাঁড়িয়ে তুমি স্মরণ করো যে সামনে যে কবরটা দেখা যাচ্ছে ওই কবরটা তোমার ব্যাংক ব্যালেন্স। তুমি কবরের পাশে গিয়ে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী বলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, এবং আমরাও অচিরেই তোমাদের সাথে আল্লাহর ইচ্ছায় কোনো এক সময় তোমাদের সাথে সাক্ষাৎ করব। এটা আপনি অন্তর দিয়ে অনুভব করুন, অনুধাবন করুন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর জিয়ারত করতে যেতেন তখন তিনি কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদতেন, হাত্তা তাবুল্লা লিহয়াতাহু, যে তার অশ্রুতে তার দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হতো যে আপনি কেন এই 3 হাত এই মাটি এই কবরকে সামনে রেখে এইভাবে কাঁদছেন? আপনার সামনে তুযকারুল জান্নাতু ওয়ান নার, আপনার সামনে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বলা হয়, তখন আপনি এইভাবে হু করে কান্নাকাটি করেন না, এখন কেন কান্নাকাটি করছেন? তখন তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এই কবর হচ্ছে মানুষের পরকালীন জীবনের প্রথম ধাপ। ফাইন নাজা মিন, যদি সে এই কবরের আযাব থেকে বেঁচে যায়, ফামা বা'দাহু আইসারা মিন, তাহলে তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। আর যদি সে কবরের ফিতনায় আটকা পড়ে যায়, শুরুতেই তার মৃত্যুর ফিতনায় আটকা পড়ে যায়, ফামা বা'দাহু আশাদ্দ মিন, তাহলে পরবর্তী ধাপগুলি তার জন্য আরও কঠিন হয়ে যাবে। মানুষ যে অবস্থায় থাকে তার ওই মৃত্যুর অবস্থাটা, যখন তার রূহ বের হয়ে যায়, সেই অবস্থাটা তার ওই আমলের ওপর নির্ভর করে, তার সৎ কাজের উপর নির্ভর করে। হয় কোনো ভালো ফেরেশতা আসে, অথবা তার অসৎ আমল এবং খারাপ কাজের উপর নির্ভর করে তার কাছে কোনো খারাপ চেহারার ভয়ঙ্কর ফেরেশতা আসে। সে যদি ভালো মানুষ হয় তাহলে তার মৃত্যুটা তার জন্য সহজ হয়ে যায়, আর যদি খারাপ মানুষ হয় তাহলে তার মৃত্যু তার জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো মানুষ, মান আহাব্বা লিকা আল্লাহ, যে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আহাব্বাল্লাহু লিকাআহু, আল্লাহ রাব্বুল আলামিনও তার সাক্ষাৎ চান। সুবহানাল্লাহ। এবং তার সামনে যখন মৃত্যুটা চলে আসে
বুশরা বিরদওয়ানিল্লাহি ওয়া কারামাতি। তখন আল্লাহর পক্ষ থেকে পরহেজগার ব্যক্তিকে সুসংবাদ প্রদান করা হয়। আর যদি সে খারাপ মানুষ হয়ে থাকে তখন তাকে দুঃসংবাদ প্রদান করা হয়, রব্বুল আলামিনের শাস্তির কথা বলা হয়। তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে এবং রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে অপছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই খারাপ ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তিকে যখন তার এই পাপের কথা বা তাকে যখন ভয় দেখানো হয়, রব্বুল আলামিনের আযাবের কথা বলা হয়, ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহু, তখন এই পৃথিবীতে তার কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ এবং যেটা থেকে বাঁচার জন্য সে জীবন বাজি রেখে চেষ্টা করে, তার নাম মৃত্যু। কিন্তু মৃত্যুকে সে এক সেকেন্ডও পিছাতে পারবে না। মৃত্যু তাকে গ্রাস করবেই করবে। মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতেই হবে, সেখান থেকে বেঁচে ফেরার কোনো উপায় নাই। সুতরাং মৃত্যুকে নিয়ে উত্তম প্রস্তুতি গ্রহণ করাই একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে দায়িত্ব কর্তব্য। আপনি এ কথা মনে করিয়েন না যে আজকে পাপ কাজ করছেন, যখন একটু বয়স হবে অথবা যখন ঘুষের ওপর চাকরিটা হয়ে যাবে তারপর আপনি ভালো কাজ করবেন, তাহলে আপনার উপর আল্লাহর রহমত নেমে আসবে, এটা আপনি মনে করিয়েন না। আপনি গান বাজনা শোনেন, বাদ্যযন্ত্র শোনেন, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলেন, হাত দিয়ে অসৎ কাজ সম্পাদন করেন, আর মৃত্যুর সময় আপনার এই জিহ্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, এমনটা আপনি মনে করিয়েন না। প্রিয় যুবক, প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন, আপনার যেই কান বাদ্যযন্ত্র শুনতে অভ্যস্ত, যেই জিহ্বা মিথ্যা কথা বলতে অভ্যস্ত, যেই চোখ খারাপ জিনিস দেখতে অভ্যস্ত, মৃত্যুর সময় যখন আপনার সন্তান আপনাকে বলবে অথবা আপনার বাবা আপনাকে বলবে যে বাবা, আব্বু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা বলতে পারলেই জান্নাত, তখন ওই যে আপনি অপকর্মে লিপ্ত ছিলেন, অন্যায় লিপ্ত ছিলেন, শয়তানের আনুগত্যে আপনি অনুসারী ছিলেন, শয়তান তখন আপনার জিহ্বাকে ভারী করে দিবে। আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য আসবে না। তখন আপনাকে যখন বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না। যে কান দিয়ে আপনি বাদ্যযন্ত্র শুনেছেন, সেই কান তার মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে পাবে না। যেই চোখ খারাপ জিনিস দেখেছে, মৃত্যুর সময় রব্বুল আলামিন পরহেজগার ব্যক্তির জন্য যে সুন্দর চেহারার ফেরেশতাদেরকে পাঠান তাকে সুসংবাদ দেওয়ার জন্য, মৃত্যুর কষ্টের সময় কষ্টকে লাঘব করার জন্য রব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে পাঠান, এই পাপিষ্ঠ চক্ষু রব্বুল আলামিনের ওই ফেরেশতাদেরকে দেখতে পাবে না। আপনি কেন মৃত্যুকে অবহেলা করছেন? যেই 10-15টা মিনিট আপনি অপচয় করছেন, যেই সম্পদ আপনি সুদের উপর ব্যয় করেছেন, যেই সম্পদ আপনি কুক্ষিগত করেছেন অথবা জুলুম করেছেন, আপনার মতো অত্যাচারী পাপিষ্ঠ মুমিন যখন মৃত্যুর দিকে ধাবিত হবে এবং তখন যখন তার কাছে খারাপ ফেরেশতা আসবে, তখন সে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, রব্বি লাউলা আখারতানি, একজন মুমিন তার রবকে ডেকে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ, আপনি যদি আমাকে আর একটা সেকেন্ড, একটা মিনিট সময় দেন, একবার সুযোগ প্রদান করেন, লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি দান সাদকা করে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেননা একজন মুমিন, একজন পাপিষ্ঠ মুমিন, পাপাচারী মুমিন, ও জানে যে তার দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। এখন যেহেতু মৃত্যু চলে এসেছে, ও রব্বুল আলামিন আমাকে আরেকবার জীবন দেবে না, একটা মিনিট যদি সময় পাওয়া যায় তাহলে আমি দান সাদকা করে সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। কিন্তু রব্বুল আলামিন তখন তাকে একটা সেকেন্ড, একটা মিনিট সময় দিবেন না দান সাদকা করার জন্য। মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করেন। যেই খারাপ মানুষটা কবরে আছে, আপনি যেই কবরের পাশ দিয়ে হেঁটে যান, যেই গোরস্থানে যান, ওই কবরের ভিতরে থাকা একজন পাপিষ্ঠ ব্যক্তি তার রবের কাছে ফরিয়াদ করে বলছে, রব, আমাকে দুনিয়ায় আরেকবার ফিরিয়ে দাও।
যে ব্যক্তিটা জাহান্নামে থাকবে, ইয়াসতারিখুনা ফীহি, ওই জায়গায় চিৎকার করে করে বলবে, রব্বুল আলামিন তুমি আমাকে আর একবার দুনিয়ায় ফিরিয়ে দাও, আমি ভালো কাজ করব। আপনি যে 10 মিনিট অপচয় করছেন এই জমিনের উপরে এখন উপস্থিত, যে 1 মিনিট সময় অতিবাহিত করছেন, এই 1 মিনিট সময়ের জন্য ওই কবরের ভিতরে থাকা ব্যক্তিটা চিৎকার করছে। আপনি ওই কবরে যাওয়ার আগে, ওই কবরে ঢোকার আগেই আপনার এই 5 মিনিট সময়কে মূল্যায়ন করেন, 1 মিনিট সময়কে মূল্যায়ন করেন। কবরে চলে গেলে 1 মিনিট সময় আর দ্বিতীয়বার ফিরে আসবে না ভাই আমার, এই 1 দিন আর ফিরে আসবে না ওই কবরে ঢুকে গেলে। যতই চিৎকার করেন না কেন, রব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন, আল্লাহ রাসূল অসংখ্য হাদিসে বলেছেন যে পাপিষ্ঠরা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে আর একবার ফিরে আসার জন্য, কিন্তু সুযোগ হবে না। আপনি রব্বুল আলামিনের ওই নাসিহাকে স্মরণ করেন, ওই মৃত্যুকে স্মরণ করেন, 1 বার 2 বার নয়, বেশি বেশি ঘন ঘন স্মরণ করেন। আজকের আলোচনার আপনার জন্য শেষ উপদেশ এই যে আপনি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন এবং মৃত্যুটাকে অন্তর দিয়ে অনুভব করার জন্য, যেমন আল্লাহ রাসূল নাসিহা প্রদান করলেন যে তোমরা কবর জিয়ারত করতে যাও। আপনিও মাঝে মাঝে কবর জিয়ারত করতে যান, কবর গিয়ে সালাম দেন, অন্তর দিয়ে চোখটা বন্ধ করে অনুভব করেন যে সামনে যেই কবরটা আছে ওই কবরটা আপনার, এটা আপনার ব্যাংক, এই জায়গায় আপনার সব সম্পদ আছে। আপনি এবার চিন্তা করেন যে ওই কবরে আপনার কতগুলি ভালো আমল রাখা আছে, কয়টা নেকি রাখা আছে, কয় দিনের সালাত রাখা আছে, কয় দিনের সিয়াম রাখা আছে, কয়টা টাকা জমা করে রাখা আছে। আবার আপনি চিন্তা করেন যে ওই কবরে আপনার কতগুলি জুলুম জমা করে রাখা আছে, আপনার কতগুলি ঘুষের ওপর অর্থ সম্পদ নেওয়া অর্থগুলি ওই কবরে জমা করে রাখা আছে, কতগুলি মিথ্যা কথা ওই কবরে জমা করে রাখা আছে, কতগুলি পাপ কাজ, কতগুলি জেনা, কতগুলি অন্যায় ওই কবরের মাঝে রাখা আছে। আপনি একবার আপনার 2টো চোখ বন্ধ করে কল্পনা করেন, তাহলে আপনি এটা অনুভব করতে পারবেন যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ। আপনি আপনার এই মৃত্যুকে স্মরণ করে রব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেন, রব্বুল আলামিনের কাছে কল্যাণকর মৃত্যু চান, পরহেজগার হওয়ার চেষ্টা করেন, জীবনকে ইবাদতে রূপান্তরিত করেন, জীবনকে নেকিতে রূপান্তরিত করেন। আপনার জীবনের যেন 1টা সেকেন্ডও না থাকে যেটা ইবাদতে রূপান্তর করা হয়নি। আপনার জীবনে যেন 1 মিনিটও না থাকে যেটাকে আপনি ইবাদতে রূপান্তরিত করেননি। আপনার জীবনে যেন এরকম কোনো কাজ না থাকে যেটা রব্বুল আলামিনের ইবাদত নয়। ওয়ামা উমিরু, তাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয়নি ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, শুধুমাত্র 1টা নির্দেশ ব্যতীত যে তারা রব্বুল আলামিনের ইখলাসের সাথে ইবাদত করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে কল্যাণের উপর জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে আমাদেরকে এক পরহেজগার মুত্তাকি ব্যক্তির মৃত্যু দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর সময় সহযোগিতা করেন, তার ভালো ফেরেশতাগুলি আমাদের কাছে পাঠান যারা মৃত্যুর সময় সুসংবাদ দিবে, আল্লাহুম্মা আমিন। এবং যারা আমাদের মাঝে থেকে চলে গেছে, আজ কবরে অবস্থান করছে, রব্বুল আলামিন যেন তাদের গুনাহ, তাদের পাপগুলি মোচন করে দেন, আল্লাহুম্মা আমিন।